এবার মুর্শিদাবাদে শুটআউটের ঘটনা এবং সেখানে একজন যুবক আহত হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো, মুর্শিদাবাদের পুরো ঘটনা আপনাদের সামনে রাখবো। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নওদার সর্বাঙ্গপুরে তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল, সেই সভায় স্থানীয় ছাড়াই বাইরের লোকজন সেখানে এসেছিলেন এবং ছোট এবং বড় গাড়ি করে সেই জমায়েত স্থলে আসেন এবং ওই গ্রামেই একটি রাস্তার যখন বাঁকে যখন ছোট গাড়ি তিনটি যখন পাস করছিলেন, দুটো গাড়ি যাওয়ার পরে তৃতীয় একটা গাড়ি গ্রামীণ যে জমায়েত ছিল সেই জমায়েতে স্থানীয় মানুষজনের একটা অনুষ্ঠানের জমায়েত, সেই অনুষ্ঠানের জমায়েতে আটকে যায় এবং অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ, সেই গাড়ির থেকে নেমে এসে শূন্যে গুলি চালানো হয় এবং তারপরে স্থানীয় মানুষজন সেই গাড়িতে ঘিরে ধরে ফেললে যারা আত্মরক্ষার জন্য তারা গুলি চালায় বলে দেখা যায় এবং একজন যুবক সেখানে গুলিবিদ্ধ হয় এবং তারপরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সেই যুবকের চিকিৎসা চলছে এবং তারপরে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক যারা এসেছিলেন, যে বাসে করে একটা বাস তারা আটকায়, সেই বাস ভাঙচুর করা হয় বলে আমরা জানতে পারছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এখনও বেশ কিছু তাদের কর্মী সমর্থকদের ওই গ্রামে আটকে রেখেছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু এই যে গুলি চালানোর ঘটনা নিয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মিছিলে আসা গাড়ির থেকেই গুলি চালানো হয়েছে বলে গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে এবং দু তিনটি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকায় কিন্তু এখনও তীব্র উত্তেজনা রয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে কে গুলি চালালো সেটাই নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ওই গুলিবিদ্ধ যুবকের চিকিৎসা চলছে। আমরা যেটা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি, সেই যুবকের অবস্থা এখনও স্থিতিশীল নয়, সংকটজনক বলেই তারা জানাচ্ছেন। তার ইতিমধ্যে তার সিটি স্ক্যান করা হবে বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষদের জানতে পারছি। গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা এখনো রয়েছে। পাপিয়া, আমাদের সঙ্গে রয়েছে করুণাময় সিংহ। করুণাময়, যেটা জানতে চাইছি যে এখনো পর্যন্ত পুলিশের কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, কে খুন করালো, কেন খুন করালো, সেই বিষয়ে পুলিশ কিছু বলতে পারছে না। দেখো, মালদার দাপুটে তৃণমূল নেতা এবং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনার 56 ঘন্টা অতিক্রান্ত। এখনও পর্যন্ত এই ঘটনার মাস্টার মাইন্ড কে তা এখনও পুলিশ জানতে পারেনি। তোমাকে বলে রাখি, মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, যার মধ্যে আজকে 2 জনকে কোর্টে তোলা হয়, মালদা জেলা আদালতে তোলা হয় এবং সেখানে সরকারি আইনজীবী বিচারককে জানান যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই 2 জনের নাম উঠে আসে, অভিজিৎ ঘোষ এবং তোমার হচ্ছে অমিত রজক। এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে আরও 13 দিনের পুলিশি হেফাজতের প্রয়োজন। কেন প্রয়োজন তিনি জানাচ্ছেন কোর্টকে যে এখনও পর্যন্ত মাস্টার মাইন্ড গ্রেপ্তার হয়নি, সেই কারণে এদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তোমাকে বলে রাখি, 3টি প্রশ্নের উত্তর এখনও অধরা এবং পুলিশ এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সদুত্তর দেয়নি। এই খুনের মোটিভ কি, দুলাল সরকারকে কেন খুন করা হলো, 2 নম্বর মাস্টার মাইন্ড কে, এই খুনের ঘটনার পেছনে কারা রয়েছে। সরকারি আইনজীবী নিজে আদালতে জানাচ্ছেন যে মাস্টার মাইন্ড এখনও ধরা পড়েনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে মাস্টার মাইন্ড কে। এবং 3 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে দুলাল সরকার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল কেন। তার স্ত্রী বারবার অভিযোগ তুলছেন যে কার নির্দেশে এই নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল দুলাল সরকার, সেটা তদন্ত হওয়া প্রয়োজন। এবং আশঙ্কা প্রকাশ করছেন তার স্ত্রী যে এই পুরো ঘটনার পেছনে বড় বড় মাথারা রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার প্রয়োজন। এই যে যারা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু সুপারি কিলার, তাদের কেবল তাদেরকে গ্রেপ্তার নয়, এর পেছনে মাথাকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানানো হচ্ছে তার স্ত্রীর তরফে।